খুব খারাপ অবস্থা। অর্থাৎ আমি যেখানে আছি এটি হচ্ছে কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ড, কুতুবদিয়া পাড়া বলা হয়। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। এখানে মানুষ আসলে প্রায় 1000-এরও বেশি পরিবার পানিবন্দী অবস্থায় আছে। আজকের যে চিত্র, সকাল থেকে কিন্তু বৃষ্টি নেই, বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখনও কোনো কোনো জায়গায় হাঁটু পরিমাণ, কোনো কোনো জায়গায় কোমর পরিমাণ, আবার কোনো কোনো জায়গায় গলা পরিমাণ পানি আমরা দেখতে পাচ্ছি। এখানে আশপাশের যে বাড়িগুলো, তাদের বাড়িঘরে রান্না হচ্ছে না আজকে 3 দিন, খাবার নেই, চুলো জ্বলছে না, এবং তাদের যে অনেক আসবাবপত্র নষ্ট হয়ে গেছে সেটি আমাদেরকে জানাচ্ছিলেন। তো একটু আগে আমরা দেখেছি তারা যারা পানিবন্দী অবস্থায় আছে তাদেরকে কিন্তু জেলা প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। কিছু কিছু মানুষ আশ্রয়কেন্দ্রে গেছে, কিছু কিছু মানুষ আবার আশ্রয়কেন্দ্রে যায়নি। তাদের জন্য সবার কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং শুকনো খাবার সহ বিরিয়ানি দিতেও আমরা রেখেছি। সকালে আমি দেখাতে চাই একটা মসজিদ, বাইতুর রহমান জামে মসজিদ নামে একটা মসজিদ আমরা দেখতে পাচ্ছি। মসজিদের ভেতরে কিন্তু পানি। এখানে মসজিদের যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন আজকে 2 দিন ধরে নামাজ পড়ার সুযোগ হচ্ছে না, আজান হচ্ছে কিন্তু নামাজ যে পড়াবে সেই সুযোগ নেই। এখানে মসজিদের ভেতরে কিন্তু দেখা যাচ্ছে হাঁটু পরিমাণ পানি। এভাবে এই অবস্থা, কিন্তু এর চেয়ে বেশি পানি ছিল গতকাল, কারণ যেহেতু কালকে সারাদিন বৃষ্টি ছিল, একেবারে ভারী বৃষ্টি। আমরা দেখেছি গতকাল 4টা পর্যন্ত আবহাওয়া অফিসের যে তথ্য ছিল, গতকাল 4টা পর্যন্ত, অর্থাৎ গতকাল এবং পরশু দিন 4টা থেকে গতকাল 4টা পর্যন্ত 24 ঘন্টার যে আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তি, সেটিতে আমরা দেখেছিলাম 349 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। এবং পরে সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত 309 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। এবং এই ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের শুধু পৌরসভা নয়, কক্সবাজারের অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে টেকনাফের নীলাম, তারপরে টেকনাফ সদর, বাহারছড়া সহ এবং উখিয়া, রামু সহ বিভিন্ন এলাকায় কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এবং তবে আজকে রাত থেকে বৃষ্টি না হওয়ার কারণে, কম হওয়ার কারণে, অর্থাৎ হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু পানি নামতে শুরু করেছে। তবে এই এলাকায় একটি প্রতিবন্ধকতা রয়েছে, সেটি হচ্ছে সিভিল মিশনের একটি বাঁধ রয়েছে, যেই বাঁধের কারণে মূলত এই পানিবন্দী বলছে স্থানীয়রা। অনেকেই বলছেন সেটি আসলে ধারণা করছেন, সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ এহসান আল কুতুবী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।